চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জনে, যার মধ্যে জুন জুলাইয়ে পরিসংখ্যান উদ্বেগের। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, ডেঙ্গু পরিস্থিতি চট্টগ্রামে কতটা উদ্বেগজনক, কি পরিস্থিতি দেখছেন সেখানে? আমরা দেখি বছরের এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায় চট্টগ্রাম নগরীতে, এবং জুন থেকে এই প্রবণতা আমরা দেখছি বাড়তির দিকে। গত জুনে এই চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১২২ জন, এবং এই জুলাইয়ের প্রথম ৪-৫ দিনে আমরা দেখেছি যে সংখ্যাটা প্রায় অর্ধশতাধিক। এবং এখন আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে নতুন ডেঙ্গু কর্নারটি উদ্বোধন হয়েছে, গতকাল এটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং আমরা এই ওয়ার্ডে যেটি চিকিৎসক আমাদের যে তথ্য দিয়েছেন যে প্রতিদিন গড়ে এখন 10 থেকে 12 জন রোগী ভর্তি হচ্ছে, যেখানে গত এক সপ্তাহ আগে এই সংখ্যা ছিল 5 থেকে 6 জন। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে। এবং আমরা 2024 সালেও যদি দেখি, এই জুনে কিন্তু আক্রান্তের সংখ্যা ছিল 41 জন, এবং 25-এ ছিল 176 জন জুনের সংখ্যা। আর জুলাইয়ে ছিল, আমরা যেটি দেখি যে আসলে 2024 সালে 198 জন ছিল, এবং 2025-এ এই সংখ্যা জুলাইয়ে 430 জন। সেখানে আমরা 2026 সালের প্রথম 4-5 দিনে দেখছি যে অর্ধশতাধিক রোগী কিন্তু ভর্তি হয়ে গেছে। এবং এই সব রোগী যারা আসছেন, তো চট্টগ্রামের দক্ষিণ জেলা থেকে প্রচুর রোগী আসছেন, সীতাকুণ্ড উপজেলা থেকে প্রচুর রোগী আসছেন, এবং শহরের তুলনায় উপজেলাগুলো থেকে রোগী বেশি পরিমাণে আসছেন। এবং চিকিৎসক যেটি বলছেন যে এইবার যারা রোগী আসছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু রোগীর ভিন্ন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। বিশেষ করে তীব্র জ্বর কিন্তু সবার থাকছে না। শরীরের যে উপসর্গগুলোর মধ্যে সেখানে একেবারে নতুন নতুন কিছু উপসর্গ দেখা যাচ্ছে। সেটি বলছে যে গায়ে হালকা ব্যথা থাকতে পারে এবং হালকা কিছু জ্বর থাকতে পারে, যেটি আসলে অনেকের কাছে ডেঙ্গু মনে নাও হতে পারে, কিন্তু পরীক্ষার পর দেখা যাচ্ছে যে সেটি ডেঙ্গু। এবং এক্ষেত্রে তারা বলছেন যে আসলে অনেক রোগীর কিন্তু স্মৃতির বিভ্রম হচ্ছে, মস্তিষ্কে এটি আঘাত করছে, এবং ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছে। এক্ষেত্রে তিনি বলছেন যে প্রথম দিকে যখন ডেঙ্গু হয় বা ডেঙ্গু যখন শরীরে আঘাত করে, তখন কিন্তু অনেক রোগী সেটি টের না পেয়ে পর্যাপ্ত পরিমাণ যে তারল কিংবা পর্যাপ্ত পরিমাণ যে ওষুধ কিংবা যে ধরনের সহায়তা দরকার, সেগুলোর যেহেতু তিনি নিতে পারেন না কিংবা তিনি চিকিৎসকের শরণাপন্ন হন না, সে কারণে কিন্তু সেটি জটিল আকার ধারণ করে, যে কারণে কিডনিতে সেটি যেমন আঘাত করছে, তেমনি পাশাপাশি মস্তিষ্কেও এটির এক ধরনের সংক্রমণের যে প্রভাব সেটি দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানে আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই যারা রোগী এসেছেন বেশিরভাগই কিন্তু উপজেলার রোগী। এক্ষেত্রে উপজেলার রোগীদের যে উপসর্গ, সেই উপসর্গের সাথে শহরের রোগীদের যে উপসর্গ, সেই উপসর্গের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে বলে চিকিৎসক জানিয়েছেন। এবং তিনি যে বিষয়টি বলছেন যে আসলে এই যারা এই ধরনের উপসর্গ দেখবেন, অর্থাৎ হালকা জ্বর কিংবা হালকা গায়ে ব্যথা, মাথা ব্যথা, এই সব উপসর্গ দেখা গেলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা দরকার ডেঙ্গুর জন্য, সেগুলো করার জন্য তিনি জোর দিয়েছেন। এবং যেটি বলছেন যে প্রচুর পরিমাণে এই সময়টাতে, যেহেতু তীব্র গরমও পড়ছে, এই সময়টাতে প্রচুর পরিমাণে তরল গ্রহণ করার জন্য এবং নিজস্ব উপায়ে যে চিকিৎসা, অর্থাৎ আমরা যারা জ্বর হলে, মাথা ব্যথা হলেই যে প্যারাসিটামল কিংবা ওষুধ খেয়ে ফেলি, সেই বিষয়গুলো তিনি এড়িয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন। এবং আমরা দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই যে ডেঙ্গু কর্নার, এখানে কিন্তু অত্যন্ত সুব্যবস্থাপনায় রোগীদের রাখা হচ্ছে, নতুন একটি কর্নার। এবং যেহেতু এই সময়টাতে রোগীর পরিমাণ বাড়ছে, সেহেতু সেই বিষয়টি বিবেচনায় নিয়ে বেশ আগেভাগেই এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সে খবর জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম।